রাস্তা থেকে আমার জন্য কাগজ ফুলের ডাল আনতে গিয়ে হাত কেটে বাড়ি ফিরল আমার এক দিদি। গাছের ডালটা কিন্তু বেশ মোটা ছিল, আর এর এক একটা পাতা তো আমার একটা হাতের সমান। আমি তো লিটারেলি একটা বটি নিয়ে এসেছিলাম ডালটা কাটবো বলে, তবে সেটা দিয়েও ব্যর্থ হওয়ার পরে শেষমেশ এই কাটার দিয়ে ডালটা থেকে আমি এই ছোট ছোট কাটিংগুলো তৈরি করেছি। তারপর সেদিন রাতের জন্য কাটিংগুলোকে একটা গ্লাসের জলের মধ্যে রেখে দিয়েছিলাম। বাগানবিলাসের এই আইডিটির নাম গোল্ডেন সানশাইন বা মন্ডিওরিং, তবে ছবিটা কিন্তু আমি ফেসবুক থেকে কালেক্ট করেছি। আর দেখো, পরদিন সকাল হতেই আমি ডালগুলো লাগানোর জন্য একেবারে হাজির হয়ে গেছি। 5টা কাটিং বসানোর জন্য আমি এখানে 5টা ডিফারেন্ট পট ইউজ করছি, যার মধ্যে 3টে কাগজের কাপ, একটা প্লাস্টিকের বোতল আর একটা কেকের প্যাকেট, কিছুই কিন্তু বাদ যায়নি। এ পর্যন্ত তো বেশ অনেকবার তোমাদেরকে ডাল থেকে কিভাবে নতুন চারা তৈরি করতে হয় তা হাতে ধরে শিখিয়েছি, তবে কে কে শিখেছো তা কিন্তু আমি এখনো জানি না, কমেন্ট করে জানাবে। আর যাদের এই প্রসিডিওরটা অলরেডি মুখস্থ হয়ে গেছে তাদেরকে শেখাবো একটা নেক্সট চ্যাপ্টার। কাটিংগুলোকে জল থেকে তুলে জলটা একটু মুছে নিয়ে রুট হরমোনে ডিপ করে মাটিতে লাগিয়ে দেওয়া, আর তারপর মাটিতে একটু জল দিয়ে দেওয়া। এই পর্যন্ত তো তোমরা সবাই জানো। তবে আজকের এই চারা তৈরিকে আরও সুনিশ্চিত করার জন্য আমি ব্যবহার করছি আইসিইউ পদ্ধতি, অর্থাৎ যে পটে কাটিংগুলোকে বসাচ্ছ সেগুলোকে একটা প্লাস্টিক দিয়ে পুরো মুড়ে ফেলতে হবে, আর তারপর কোনো গার্ডার বা সুতোর সাহায্যে সেই প্লাস্টিকটাকে টাইট করে বেঁধে দিতে হবে যাতে ভেতরে কোনো এয়ার না যায়। এরপর কোনো ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবে কাটিংগুলোকে। আজ আসি, টাটা।